আসসালামু আলাইকুম, পারুলস কিচেন থেকে বলছি। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। প্রতিবারের মতো এবারও নিয়ে আসলাম একটা রান্নার ভিডিও নিয়ে। আজকে আমাদের রেসিপিতে থাকছে খাসির মাংস উইথ মটরশুঁটি লটকা শুটকি ভুনা। তো চলুন ভিডিওটা শুরু করি। তো প্রথমে খাসির মাংস নিয়েছি, এখন এটাকে ম্যারিনেট করব। তো ম্যারিনেট করতে যা যা লাগে সব কিছু নিয়ে নিব। তো আগে এই যে মশলাগুলো বেটে নিচ্ছি। এলাচ, শাহি জিরা, ধনে, জিরা, 2 রকমের গোলমরিচ, এলাচ, এটা সুপারির মতো দেখতে, এটা নাম জানি না, আপনারাই দেখে নেবেন। তো এই যে মশলাগুলো বেটে নিচ্ছি, ভালো করে মেটে নেব। আসলে আমরা রাঁধুনির মশলা দিব, তার জন্য অল্প পরিমাণে মশলা নিয়েছি বাটার জন্য, যেহেতু একটু গুঁড়ো মশলাও দিব প্যাকেটে, তার জন্য। এই যে আমার মশলা বাটা শেষ। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম, পরিমাণ মতো পেঁয়াজ, আদা রসুন বাটা পরিমাণ মতো, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, মাংসের জন্য যে বেটেছি সেই মশলাটাও দিয়ে দিব এখন। এটা হচ্ছে বাটা মশলা। বাটা মশলার টেস্ট অনেক ভালো। দারুচিনি দিয়ে দিলাম ভেঙে, সাথে যে লবণ, তেজপাতা আর এই যে রাঁধুনির মশলা দিয়ে দিলাম। তারপর সরিষার তেল দিয়ে আজকে মাংসটা রান্না করব। তো যে এখন ভালোভাবে ম্যারিনেট করে নিব। ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেব। আর যেখানে টক দই অ্যাড করলাম, ভালোভাবে মিশিয়ে রেখেছি। এখন এটাকে ঢেকে 20 মিনিট রেখে দেব। তো আজকে আমাদের বাসায় কারেন্টের অনেক সমস্যা দেখা দিচ্ছিলো, বারবার যাচ্ছে, তার জন্য ভিডিও করা হয় না, বসিয়ে দিয়েছিলাম। আর অফ ক্যামেরায় আমরা মটরশুঁটি আর আলু দিয়ে দিয়েছিলাম। তো মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। ঝোল দেওয়ার সময় কারেন্ট চলে গিয়েছিলো, তো ঝোল দেওয়ার সময় একটু ভিডিও করেছিলাম ফ্ল্যাশ অন করে। তো এই যে ঝোল দিয়ে দিলাম। আর আমাদের ব্যাকগ্রাউন্ডে যে গান বাজতেছে মনে করবেন আমাদের ঘরে বাজতেছে, এটা হচ্ছে পাশের স্কুলে বাজতেছে। আমাদের বাড়ির পাশে একটা স্কুল আছে, তো স্কুলে অনুষ্ঠান হচ্ছে, সেখানে গান বাজতেছে, প্রতিদিনই গান বাজে। যেটু ফ্লেভারের জন্য কাঁচামরিচ দিয়ে দিলাম। তো আমাদের মাংস রান্না শেষ, এখন তেল দিয়ে দিলাম। আর এই যেখানে লটকে শুটিটা একটু থেতো করে নিয়েছি, থেতো করে রেখে আমরা এভাবেই রান্না করি। তো এই যে তেলে দিয়ে দিলাম, এটাকে ভালোভাবে ভেজে নিব লাল করে, যাতে গন্ধ না আসে শুটকির তেমন। মা আবার পছন্দ করেন না ভাজা ছাড়া রান্না করলে। আর যেখানে শুটকির জন্য পেঁয়াজ কেটে রেখেছি, রসুন কেটে নিয়েছি। আমরা রসুনটাকে একটু থেতো করে নিব, থেতো করে রান্না করে ভালো লাগে খেতে। তো এই যে দেখুন লাল লাল করে শুটকিটা ভাজা হয়ে গেছে। এখন এখানে মশলা অ্যাড করব। আমরা একটু ঝাল বেশি খাই, তার জন্য মরিচের গুঁড়া 2 টেবিল চামচ দিলাম, হলুদের গুঁড়া 1 টেবিল চামচ দিলাম, দিয়ে এই যে একটু নাড়াচাড়া দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। যেটাতে হালকা থেতো করেছি সেটার ধোয়া পানি দিয়ে দিলাম। এই যে এখন যে রসুন আর পেঁয়াজটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে কষাবো। এখানে আর পানি দিব না, এই পানিতেই হয়ে যাবে শুটকিটা। এই যে নাড়াচাড়া দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ অ্যাড করে, আর লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। আর যে দেখুন আমাদের শুটকিটা হয়ে গেছে প্রায়। শুটকিটা হয়ে গেলে আমরা এটার উপর ধনিয়া পাতা দিয়ে দিব, আর একটু হবে। আর এই যে দেখুন শুটকিটা একদমই হয়ে গেছে, ধনিয়া পাতাও দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দিব। আর এই যে আমাদের রান্না বাড়া শেষ। এই যেখানে খাসির মাংসটা সত্যি অনেক মজা হয়েছিল। মায়ের হাতের খাসির মাংস সত্যি অনেক মজা হয়, গরুর মাংস অনেক মজা হয়। তো আমাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা। তো ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।